আলাইকুম সম্মানিত বুমগুলো নিচে মাথা দেন। ওকে, আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে মঞ্চ 24 জুলাই শহীদদের স্মরণে তাদের একটি প্রতিনিধি টিম নিয়ে আজকে এই বদ্ধভূমি কবরস্থানে এসেছিল। আমরা জুলাই শহীদদেরকে স্মরণ করতে চাই। তাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, তাদের রক্তের বিনিময়ে আমরা নতুন যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে যেন কোনো বৈষম্য না থাকে, সেই বাংলাদেশে যেন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকের এই কবর জিয়ারত থেকে আমরা সবার আগে জুলাই শহীদ যাদের রক্তের বিনিময়ে দেশ পেয়েছি, যারা 16 বছরের আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাত করে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটিয়েছিল, তাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে আজকে যদি তাদের বিচার নিশ্চিত হয়। আমরা দেখতে পাচ্ছি জুলাই শহীদদেরকে এখন পর্যন্ত রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয় নাই, এমনকি শহীদদের পরিবারগুলোকে সরকার যথাযথভাবে পুনর্বাসন করে নাই। যেই শহীদের পরিবার এখনও রাস্তায় ঘুরে, যেই শহীদের পরিবার লাশের জন্য এখনও কবরস্থানে ঘোরাফেরা করে, সেই শহীদের পরিবার জানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য তার সন্তানকে কত বড় ত্যাগ করতে হয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী হওয়ার পরে যদি আপনি ভুলে যান তাদের কথা, যারা 16 বছর আপনার জন্য, দেশের জন্য, মাটির জন্য লড়াই করেছে এবং সর্বশেষ নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসিয়েছে। সুতরাং জাতীয়তাবাদী দলের প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে যে কোনো মূল্যে জুলাই শহীদদের হত্যাকারীদেরকে বিচারের মুখোমুখি করার মাধ্যমে এই বাংলাদেশে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। এবং বিচার শুরু হয়েছে কিনা এটা আমরা তখনই বুঝতে পারবো যখন হাসিনা কামালকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে এবং হাসিনা কামালের বিচার হবে তারেক রহমানের সরকারের বিচারের সূচনা। এবং এই বিচার যদি তারেক রহমান সরকার করতে পারে, আমরা মনে করি এই সরকারকে জনগণ দীর্ঘদিন ক্ষমতায় রেখে এদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে। দ্বিতীয়ত, আজকে আমাদেরকে শুনতে হয় জুলাই একটা ষড়যন্ত্র। জুলাই যদি ষড়যন্ত্র হয়, তাহলে যেই তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কলে আমাদের সাথে জুলাই আন্দোলনে পরিকল্পনা করেছিলেন, যেই সালাউদ্দিন আহমেদ ভাই 24 ঘন্টা জুলাইয়ের আন্দোলনে পরিকল্পনা করেছিলেন, তাহলে সেই সালাউদ্দিন ভাইও কি জুলাই ষড়যন্ত্রের সাথে অংশ? সেইটাও কি জুলাইয়ের ষড়যন্ত্র? তার মানে এই সরকারের বিরুদ্ধে, দেশের মাটির বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা প্রশ্ন করছে, যারা প্রশ্ন তুলছে, সে সকল কালচারাল ফ্যাসিস্টদেরকেও দ্রুত সময়ের ভিতর বিচারের মুখোমুখি করতে হবে। আজকে সাউন্ডের মতো এ সকল কুশীলবরা নতুনভাবে আওয়ামী বয়ান তৈরি করছে। মনে রাখবেন, আওয়ামী লীগ এমন একটা বিষ, এদেরকে যারাই সুযোগ দিয়েছে তাদেরকেই কবরে পাঠিয়েছে। 96-এর পর জামাত সুযোগ দিয়েছিল, জামাতের 5 জন নেতাকর্মীকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের নামে তাদেরকে সুযোগ দিয়েছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আওয়ামী লীগ হত্যা করেছে। সুতরাং নতুন বাংলাদেশে তারেক রহমান বলেছেন তিনি প্রতিশোধ নেবেন না। আমরা অনুরোধ করব এই গোষ্ঠী, আওয়ামী গোষ্ঠী, সন্ত্রাসী বাহিনীদের সাথে দয়া করে আপনি আপোষ করতে যাবেন না, দয়া করে আপনি এদেরকে ক্ষমা করতে যাবেন না। আওয়ামী লীগকে ক্ষমা করলে সেই আওয়ামী লীগ, সেই হাসিনা আবারও বাংলাদেশের গণমানুষের উপর দমন নিপীড়ন চালিয়ে গুম খুনের রাজত্ব কায়েম করে জাতীয়তাবাদী দলকে ধ্বংস করবে। সুতরাং আজকের এই জায়গা থেকে প্রথম দাবি, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং সকল কুশীলব যারা প্রতিনিয়ত জুলাইকে খাটো করে বক্তব্য দিয়ে এদেশের হাজার হাজার জনতাকে আঘাত দিচ্ছে, শহীদ আবু সাঈদকে নিয়ে যারা ব্যঙ্গ করছে, তাদেরকে দ্রুত সময়ের ভিতর বিচারের মুখোমুখি করেন। আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি স্মরণ করছি আবু সাঈদের সেই বীরত্বগাথা, 2 হাত প্রসারিত করার কথা। আজকে যদি আমরা দেখতাম যে পাঠ্যপুস্তকে আবু সাঈদের সেই গল্পগুলো যুক্ত হয়েছে, তাহলে আমরা অনুপ্রেরণা পেতাম। কিন্তু আমরা এখনও দেশের শিক্ষা ব্যবস্থায় জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে কোনো অগ্রগতি দেখতে পাই নাই। আপনি যদি মনে করেন যে জুলাই শহীদদেরকে ভুলে গিয়ে আবারও এককেন্দ্রিক, একদলীয় বাংলাদেশ কায়েম করতে চাইবেন, তাহলে আমার মনে হয় সেটা ভুল হবে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকের এই জায়গা থেকে স্মরণ করতে চাই আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির কথা, যিনি সবচেয়ে বেশি জুলাইয়ের পর জুলাইকে ধারণ করে বাংলাদেশে কালচারাল লড়াই করেছিলেন। আজকে তিনি আমাদের মাঝে নাই। তার ব্যালিস্টিক রিপোর্ট
দাখিল করা হয়েছিল 1 মাসের মধ্যে, কিন্তু সরকার 20 বারের অধিক চার্জশিট পিছনে দিয়েছে, এখনো চার্জশিট দাখিল করে নাই। এই সরকার এইভাবে যদি বিচার ব্যবস্থাকে দলীয়করণ করে এ ধরনের জুলাই হত্যাকাণ্ডের বিচারকে পেছনে রাখে, আমি মনে করি এই সরকার জনবিচ্ছিন্ন হবে। এবং একটা কথা বলে দিতে চাই, জাতীয় পার্টি 14 দল, আওয়ামী লীগ, বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। এই সকল সন্ত্রাসী বাহিনীদেরকে মুক্ত বাতাসে রেখে এই সরকার 2 বছর ক্ষমতা চালাইতে পারবে না। সুতরাং এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেফতার করে, এই সন্ত্রাসীদেরকে যদি বিচার নিশ্চিত করতে পারে, তাহলে তারেক রহমান নিরাপদ হবে। এবং তারেক রহমানের ভয়ের কিছু নাই। যেই সরকার পথে পথে ঘুরতে পারে, যেই সরকার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে মালয়েশিয়া এবং চায়না সফর করে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে পারে, সেই সরকার জনগণের সমর্থন নিয়ে আগামীর বাংলাদেশকে বৈষম্যহীন, নিরাপদ একটি মানবিক বাংলাদেশ গড়তে পারবে বলে জনগণ প্রত্যাশা করে। এবং আজকে আমরা আরেকটা বিষয় বলবো যে এই আন্দোলনের সময় মনে রাখবেন, বিটিভিতে জনগণের ক্ষোভের পর একটা ব্যানার গিয়ে বলেছিল, আমরা শিল্পীদের ব্যানারে বলছি এরা সবাই জঙ্গি, এবং এই জঙ্গিরা বিটিভিতে আক্রমণ করেছে। অথচ এটা ছিল ছাত্র জনতার একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। তার মানে সেই সকল কালচারাল ফ্যাসিস্টরা এখন নতুন করে আবার আসার চেষ্টা করছে। মনে রাখবেন, এই পিয়া জান্নাতুল কিন্তু শিল্পী না, পিয়া জান্নাতুল হচ্ছে খুনি সুমনের পৃষ্ঠপোষক। এই খুনি সুমনের বাহিনীরা এখন নতুন ব্যানারে আসবে, কারণ আওয়ামী লীগ জুলাই গণহত্যার পর এমন নৈতিকতা হারা হয়েছে যে তাদের ব্যানার ধরার জন্য 5 জন লোক খুঁজে পাওয়া যায় না। সেজন্য আওয়ামী লীগ কখনো হুজুরদের ব্যানারে, কখনো সংখ্যালঘুর ব্যানারে, কখনো ইসকনের ব্যানারে, আর কখনো এ ধরনের নতুন নতুন ব্যানার ব্যবহার করে তারা প্রকাশ্যে আসতে চাইবে। সেজন্য ছাত্রলীগ, যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি যারা যারা জুলাই গণহত্যার সময় মাঠে থেকে গণহত্যাকে সমর্থন দিয়েছিল, এদের প্রত্যেককে বিচারের আগ পর্যন্ত স্বনামে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না, যাবে না, যাবে না। সুতরাং আমরা তারেক রহমানের কাছে এতটুকু আশাবাদী যে তিনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন। এবং আজকের এই জায়গা থেকে আমরা 3টা দাবি জানাচ্ছি। আমরা মনে করি সরকার যদি এই দাবিগুলো আমলে নেয়, তবে এই সরকার জুলাই আকাঙ্ক্ষার সরকার হবে। নচেত আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই জুলাইয়ের শক্তিগুলো তাদের নিজেদের রক্ষার জন্য আন্দোলনের দিকে যাচ্ছে। আজকে একটা সংগঠন শাওনের বক্তব্যের পর, সরকার পদক্ষেপ না নেওয়ার পর তারা মামলা করেছে এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আমরা, যদি এই শাওনকে সরকার গ্রেফতার না করে তাহলে তার বাসার সামনে জুলাই জনতা অপেক্ষা করবে। এবং কালচারাল ফ্যাসিস্টদেরকে রেখে এই নতুন জুলাইয়ের সরকার তার রাজনৈতিক চিন্তাধারা প্রতিষ্ঠিত করবে না, যার ফলশ্রুতিতে সরকার বিরোধী যে কোনো আন্দোলন আগামী 1 বছরের ভিতর হতে পারে। সেজন্য সরকারকে টিকিয়ে রাখার লক্ষ্যে এই সরকার যেন কোনোভাবেই ভারতীয় জঙ্গি গোষ্ঠীর কবলে না পড়ে যায়, রয়ের কোনো এজেন্ডা বাস্তবায়নকারী কোনো সংস্থার কবলে না পড়ে, সেজন্য আমরা বলছি এজন্য যে কোনো মূল্যে আমরা দ্রুত সময়ের ভিতর এ সকল সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। 1 নাম্বার দাবি, জুলাই গণহত্যায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের প্রত্যেকটা নেতাকর্মীকে বিচারের মাধ্যমে আবার পুনরায় বাংলাদেশে স্বাভাবিক রাজনীতি করতে হবে। বিচারের আগে হাসিনা, কামাল সহ যারা জুলাই গণহত্যার নির্দেশদাতা ছিল, তাদের ফাঁসির আগে বাংলাদেশে আওয়ামী লীগ নামে রাজনীতি করতে পারবে না, পারবে না। দ্বিতীয়ত, দল হিসাবে আওয়ামী লীগ একমাত্র বিচারে মুখোমুখি হবে এটা আমরা গ্রহণ করব না। আওয়ামী লীগের পাশাপাশি সকল সহযোগী সংগঠন 14 দল জাতীয় পার্টিকে বিচারের মুখোমুখি করতে হবে এবং বিচারের পর অন্তত আগামী 50 বছর আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ থাকতে হবে। ঠিক। তৃতীয়ত, আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং আবু সাঈদ, ওয়াসিম মুগ্ধকে যারা হত্যা করেছে তাদের বিচার আগামী 1 মাসের ভিতর জনগণের আকাঙ্ক্ষার আলোকে রায় দিয়ে সেই বিচার সমাপ্ত করতে হবে। ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার 1 মাসের ভিতর সমাপ্ত না হলে প্রত্যেকটি জেলায় জেলায় সমন্বয়ক ঘোষণা করে প্রত্যেকটি জেলা থেকে আমরা নির্দিষ্ট ফোরাম গঠন করে 1 মাস পর শাহবাগে আমরা লক্ষ লক্ষ জনতা নিয়ে ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের জন্য মাঠে নামবো। আমরা চাই এই সরকার 5 বছর ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে ক্ষমতা চালাক, কিন্তু যদি এ সকল হত্যাকাণ্ডের বিচার না করে তাহলে কিন্তু আমরা বাংলাদেশের সকল প্রান্ত থেকে জনগণকে একসাথে করে সেই আবু সাঈদ, ওয়াসিম মুগ্ধ এবং হাদি হত্যার বিচার নিশ্চিতের জন্য মাঠে নামবো।
সর্বশেষ জুলাই গণহত্যার সময় যে সকল আইকনিক শহীদরা রয়েছেন তাদেরকে বীরশ্রেষ্ঠ বীর প্রতীক এই ধরনের উপাধির মাধ্যমে যেন প্রতিকায়িত করা হয় এবং সে অনুযায়ী যেন তাদের পরিবারগুলোকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় সে আহ্বান জানাচ্ছি। এবং আমরা মনে করি সরকার যদি জুলাই গণহত্যার বিচার করতে পারে, সরকার যদি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে পারে এবং এই সরকার যদি জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর চলতে পারে, জনগণ বিপুল সমর্থন দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তারেক রহমানকে আগামী 10 বছর ক্ষমতায় রাখবেন। ঠিক। সুতরাং যেই ক্ষমতায় আসুক আমাদের স্কেল জুলাইয়ের স্কেল। আপনি জুলাইয়ের পক্ষে থাকলে আমি আপনার সাথে আছি, জুলাইয়ের বিরুদ্ধে যদি আমার বাপও থাকে আমি আমার বাপকে চিনি না, জুলাইয়ের বিরুদ্ধে যদি আমার মা কথা বলে আমি আমার মাকেও চিনি না। জুলাই হচ্ছে সেই জনযুদ্ধের নাম যেই যুদ্ধে কামার কুমার জেলে চাষা মেহনতি মানুষ নেমে এসেছিল, যেই রিক্সা চালক যাত্রাবাড়িতে জীবন দিয়েছিল সে কিন্তু সার্জিস আস্তাদদের মতো গাড়িতে ঘুরতে পারে না, যেই রিক্সা চালক যেই ভ্যান চালক লাশটা নিয়ে দৌড়িয়েছিল সেই কিন্তু আজকে অন্য 10টা সমন্বয়কদের মতো কোটি কোটি টাকার মালিক হয় নাই, শুধু দেশকে ভালোবেসেছে, মাটিকে ভালোবেসেছে এবং জীবন দিয়েছে। সুতরাং